হ্যালো গাইজ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে জিডির পরীক্ষা, তো আমি ভাবলাম প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন করা যাক। তো চলো আজকে আমরা প্রিভিয়াস ইয়ারেরই একটা পিডিএফ পেয়েছি, সেখান থেকেই কোশ্চেন অ্যান্সারগুলো করব। হ্যাঁ, অ্যান্সার করা আছে, তাই ভেবে আমরা কীভাবে পরীক্ষার হলে আমরা কি করব, সলিউশনগুলো করব, সেটাই হচ্ছে ব্যাপার। কত তাড়াতাড়ি করা যাবে, কিভাবে করলে অ্যাপ্রোচটা ঠিক হবে, তাড়াতাড়ি এগোবে, আমাদের টাইম কম লাগবে, তো সেটাই জানবো। তো চলো, প্রথমটা কি বলেছে দেখো, রিজনিংয়ের কোশ্চেন আছে একটা। হ্যাঁ, রিজনিংয়ের কোশ্চেন কি বলতে চেয়েছে দেখে নাও। আমরা অঙ্কটা রিজনিংটা করবো। তো রিজনিং প্রথমে আছে, রিজনিংগুলো করে নিই। তো প্রথমে আমাদের জানতে চেয়েছে কি এই উপরের শর্তে পি আর টি কীভাবে সম্পর্কিত। তাহলে আমাদের দেখো সম্পর্ক একটা দিয়ে দিয়েছে, সম্পর্ক দিয়ে দিয়েছে এখানে। এখানে কী বলেছে, পি মাইনাস কিউ। প্রথমে আমাদের যখন এই টাইপের অঙ্ক দেবে, আমাদের দেখবো একই সাইডে একই রকম আছে কিনা। তো দেখো প্রত্যেক এই সাইডে সব ই আছে, এই সাইডে বি আছে, আর এই সাইডে ই আছে, বি আছে। তাহলে আমাদের বেশি কিছু ভাবতে হবে না, জাস্ট যেরকম আছে সেরকমই থাক। এবার জাস্ট সম্পর্কটা আমরা তৈরি করব। তো পি মাইনাস কিউ বলেছে, তো মাইনাস এখানে আছে দেখো। তাহলে কি হচ্ছে, পি মাইনাস কিউ, আমরা এ বি আর করবো না, এখানে যেটা থাকবে সেটা পি মাইনাস কিউ, মানে হচ্ছে পি হলো কিউ এর ভাই। তাহলে কি বলেছে, পি হলো কিউ এর ভাই। আমরা ভাই হলে মানে ছেলে হলে প্লাস দিই, আর মেয়ে হলে মাইনাস দিই। তাহলে পি হলো কিউ এর ভাই, লিখে দিলাম ব্যাস। তারপরে এবার কিউ প্লাস আর বলেছে, কিউ প্লাস আর। এবার দেখো, তার মানে কিউ হলো আর এর মেয়ে, তাহলে কিউ হলো আর এর মেয়ে, কিউ হলো আর এর মেয়ে, তাহলে কিউ নিশ্চয় মেয়ে। তাহলে কার মেয়ে, আর এর মেয়ে বলেছে। তাহলে আরটা এখানে আমরা করে দিলাম। এবার তারপরে কি বলেছে, আর গুণ এস, আর গুণ এস। এখানে দেখো আর হলো এসের স্ত্রী, আর হলো এসের স্ত্রী, আর তাহলে কি মেয়ে, এসের স্ত্রী বলেছে, তাহলে নিশ্চয়ই এস ছেলে, তার মানে প্লাস। তারপরে এবার কি বলেছে, এস ভাগ টি। এস ভাগ কি, ভাগ কোথায় আছে দেখো, ভাগ এখানে আছে। তাই এস হলো টি এর বাবা, এস হলো টি এর বাবা, টি এর বাবা। বাস, এ ছেলে না মেয়ে এখনও কিছু বলেনি, এ বাবা সেটা বলেছে। তা আমরা আগেও জানতে পেরেছি, যখনই এ স্ত্রী বলেছে নিশ্চয়ই পুরুষ হবে, বুঝলে। তাহলে টি আমাদের ছেলে না মেয়ে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের কী চেয়েছে, পি কীভাবে টি এর সাথে সম্পর্কিত, মানে পি কে হচ্ছে টি এর। তাহলে কি হচ্ছে, এর বাবা এস, এর মা হচ্ছে আর, তাহলে নিশ্চয়ই ওরা সবাই কি ভাই বোন। তাহলে টি এর সঙ্গে কে হচ্ছে, টি এর এটা কে হচ্ছে পি, পি হচ্ছে ভাই। তাহলে দেখো বাবা তো কোনো মতেই না, স্বামী তো কোনো মতেই না, এখানে ছেলে না, একদম ভাই। কিন্তু যদি উল্টোটা বলে দিত কি টি কে হচ্ছে পি, তাহলে আমরা বলতে পারতাম না, কারণ এ ভাই না বোন, এখানে কিছু আমাদের উল্লেখ করা নেই, বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। এখানে একটা ডায়াগ্রামের দিয়ে দিয়েছে দেখো। তো ডায়াগ্রাম যখনই দিয়ে দেবে, আমাদের বেশি কিছু ভাবার দরকার নেই, একটা জিনিস ধরে এগোবে। আমরা প্রথমে দেখছি আয়নার এটা দিয়ে দিয়েছে, এটা এখানে। তাহলে আমাদের কি হচ্ছে, নিশ্চয়ই এটা কি হয়ে যাবে, উল্টো কাছের দিকে আসবে, আর কাছেরটা দূরের দিকে। তাহলে কি হচ্ছে, যখনই এইরকম থাকবে আমরা এখানে দেখবো কোনটাই হচ্ছে। তো দেখো সবই এখানে আছে, তার নিশ্চয়ই এটা হচ্ছে না, এটা কোনো মতেই এইরকম নেই। দেখতে পাচ্ছ এটা শুধু তীর আছে, তাহলে এটা প্রথমেই ক্যান্সেল, 4 নম্বরটা। তারপরে এবার কি হচ্ছে, তারপরে একটা জিনিস দেখো, এখানের সঙ্গে প্রত্যেকটাতে কি আছে, এটা আছে, কিন্তু এখানে নেই, তাহলে এটা হবে না। তাহলে এরপরে এটা আর এটা, এখানে দেখছো এতগুলো দড়ি বলছি দাগ আছে, কিন্তু এখানে দাগের সংখ্যা কম। তো এটা দেখেই বোঝা যাচ্ছে কি এটা 2 নম্বরটা হবে, বেশি ভাবার জায়গা ছিল না। হ্যাঁ, চলো নেক্সট কি বলেছে, 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা কি বলেছে, কি একটা দিয়েছে আমাদের, মিসিং নাম্বারটা বার করতে বলেছে। তা কত করে বাড়ছে দেখো। তাহলে প্রথমে 1 বাড়ছে, 54 পরে 1 55, তারপরে 55 পরে 3 58, 58 পরে 3 না 5 কত 63, আর 63 আর 70 মানে গ্যাপ কত 7, গ্যাপ এগুলো আমরা বার করে নিলাম। মানে প্রথমে 1 দেখো 2 2 করে গ্যাপ, তাহলে এর পরেরটা কী হবে, নিশ্চয়ই 9 হবে। এখানে 9 হবে, 2 2 করে যেহেতু গ্যাপ, এটাও 2 এটাও 2 এটাও 2, তাহলে এটাও 2 হবে, তাহলে এখানে 9 হবে। তাহলে 7 আর 9 কত হয়ে যাচ্ছে না, 70 আর 9 79। অনেকে এটাও ভাবতে পারে, পরীক্ষার হলে এরকমও ভাবনা আসতে পারে কি 1 3 5 7 এগুলো মৌলিক সংখ্যা, তাহলে আমরা 7-এর পরে কি 11। এটা কনফিউশন হতে পারে, আমি বলবো না কি হবে না, পরীক্ষার হলে হতে পারে। অনেকেই 81টাও মেরে দিতে পারে। তো কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে 2 2 গ্যাপে পাচ্ছে, বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে। তারপরেরটা কি বলেছে দেখো, তারপরেরটা কি বলেছে, হ্যাঁ কি এমএইচ, এখানে দেখো দিয়েছে এমএইচ, আর এখানে দিয়েছে কেএফ। 45 40 দিয়েছে, আবার টিএন 35 30। তাহলে একটা জিনিস আমরা প্রথমে নাম্বারটা দেখবো, এখানে 45 থেকে কত হয়েছে 40 হয়েছে, তারপরে এখানে দেখো 35 থেকে কত হয়েছে 30 হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে 25 থেকে কি হবে
কি বলেছে, একই পদ্ধতিতে অনুসরণ করে নিচের কোনটির সঙ্গে এটা সম্পর্কিত। তাহলে 25-এর পরে কি হবে, নিশ্চয়ই 20 হবে, কারণ প্রত্যেকটাতে 5 5 করে কমছে। কিন্তু এখানে একটাতেই 20 আছে, এটা মারতে পারো, অত শিওর হয়ে মারবে না কখনো। হ্যাঁ, আর অন্য কিছু যাচাই করে দেখে নাও কি 20 আছে, মেরে যদি টাইম কম থাকে 20 আছে এটা মেরে চলে যাও, এগিয়ে যাও। কিন্তু যখন এরকম টাইম কম থাকবে না, টাইম থাকবে, তখন তুমি কিছু একটা এক্সট্রা করতে পারো, ওকে আরও আমরা শিওর হবো 100%। তাহলে দেখো এম আর এখানে কত আছে কে, তো এম এর সংকেত কত, এম এর সংকেত হচ্ছে 13 আর কে এর সংকেত হচ্ছে 11, মানে 2 করে কমছে। এখানেও দেখতে পারো কত কমেছে, এখানে এইচ এর সংকেত কত, এইচ এর হচ্ছে 8, তারপরে এখানে হয়েছে এফ 6, মানে 2 করে দেখো এখানেও গ্যাপ, তার মানে 2 এর গ্যাপ আমরা পেয়ে যাচ্ছি। এবার এটাতে তুমি তখন অত লিখতে হবে না, মুখে মুখে এগুলো দেখতে পেরে যাবে। তাহলে 20 18, আর এর টি এর হচ্ছে 20 আর এর হচ্ছে 18, তাহলে 2 গ্যাপ, এখানে এন হচ্ছে 14 আর এর হচ্ছে 12, তাহলে এখানেও 2 গ্যাপ, দেখতে পাচ্ছ 2 গ্যাপ, তাহলে নিশ্চয়ই এখানেও 2 গ্যাপ হবে। তাহলে জেডের থেকে 2 কম কত, নিশ্চয়ই এক্স, মানে জেডের হচ্ছে 26 আর 24, তাহলে 2 গ্যাপ, এখানে এক্স একটা এসছে, তখন শিওর হয়ে মেরে দেবে। এগুলো মুখে মুখে তো লিখতে হবে না, আমি জাস্ট বোঝার জন্য বললাম, বুঝতে পারলে। চলো নেক্সট কি আছে, নেক্সট দেখো কি বলেছে আমাদের, এখানেও সেই একই টাইপের। এখানে কি বলেছে পরেরটা কি হবে, তাহলে দেখো কত কত, বি মানে হচ্ছে 2, তারপরে হচ্ছে প্রথমে তুমি দেখে নেবে কি এখানে একই কিছু আছে কি, এখানে একই কিছু আছে কি, তো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দুটো জায়গায় এন আছে, দুটো জায়গায় কিউ আছে, আর এখানে শেষ দিকে দুটো জায়গায় এস আছে, দুটো জায়গায় টি আছে। তাহলে তখন যখন এইরকম পাবে তখন ডাউট না করে প্রথম নাম্বারটা আমরা খুঁজে নিচ্ছি, দেখা যাক। তাহলে বি হচ্ছে 2, তারপরে ই হচ্ছে 5, তারপরে এইচ হচ্ছে 8, সংকেত এগুলো, হ্যাঁ, আর সংকেত একদম মুখস্থ রাখতে হবে, না হলে হবে না। কে হচ্ছে 11, তাহলে কত কত করে বাড়ছে, 2 আর 3 5, 5 আর 3 8, না 3 8, 8 আর 3 11, তাহলে নিশ্চয়ই 11 আর 3 14 হবে, এখানেও 3 গ্যাপ, তাহলে এটা 14 হবে। তাহলে কত হচ্ছে 14, মানে কত, 14 কার সংকেত, 14 হচ্ছে, না সরি এন এর সংকেত, এম এর না, 14 হচ্ছে এন এর সংকেত, 13 হচ্ছে এম এর সংকেত, তাহলে এন হবে। তাহলে নিশ্চয়ই এটা আর এটা বাদ চলে গেল। তাহলে এবার তোমার আর মিডিলটা দেখার দরকার আছে কি, তুমি যখনই প্রথমটা এন পেয়ে গেছো, নিশ্চয়ই মিডিলে ও একই আছে, তাহলে আমার আর দেখার দরকার নেই। এবার এস আর টি এর মধ্যে একটা হবে, তাহলে এবার তুমি শেষটা দেখবে, শেষে এখানে কত আছে, জি মানে হচ্ছে 7, তারপরে এখানে জে মানে হচ্ছে 10, তারপরে এখানে এম মানে হচ্ছে 13, তারপরে পি মানে হচ্ছে 16 সংকেত। তাহলে দেখো এখানেও গ্যাপটা 3 3 করে গ্যাপ, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এখানে 16 আর 3 কত হবে 19, তাহলে 19 কার এস আর টি 20, কিন্তু তাহলে আমাদের 19 যেহেতু হচ্ছে 3 করে গ্যাপ, তার জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে এন ও এস, বুঝতে পারলে। তো এইরকমভাবে এগুলো মুখে মুখে করা যাবে, এগুলো তোমার লেখার কোনো দরকার নেই, জাস্ট তুমি স্ক্রিনে দেখতে হবে ডাইরেক্ট এখান থেকে 3 গ্যাপ, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 14 এন, বুঝলে। তারপরে এবার মিডিলটা দেখতে পেয়েছো, 7 আর 3 10, 10 আর 3 13, 13 আর 3 16, 16 আর 3 19, বাস এস মেরে চলে এলো, ম্যাক্সিমাম 10 সেকেন্ড, বুঝতে পারলে। ঠিক আছে, চলো তারপরেরটা কি আছে, তারপরেরটা, হ্যাঁ দেখো এইগুলো অনেক সময় ডাউটে ফেলে দেয় বা টাইম টেকিং হয়ে যায়, কিন্তু আমি যেভাবে বলতে চাইছি সেভাবে যদি একবার বুঝে নাও, তাহলে কি টাইম অত খাবে না। তো কি বলেছে দেখো, এখানে একটা কোনো একটা দিয়ে দিয়েছে, নাম নাম যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, তো আমাদের কি বলেছে ওটাকে বর্ণানুক্রমে সাজাতে, মানে আমাদের ডিকশনারি অনুসারে সাজাতে বলেছে, বা এবিসিডি আকারে পরপর যেটা যেরকম হয় সেরকম। তাহলে আমাদের এখানে যেটা লেখা আছে সেটা লেখার দরকার নেই, DUMPERS লেখা আছে, PERS, তাহলে তোমার প্রথমে আছে ডি, ডিকশনারি অনুসারে, তাহলে তুমি ডি একটা জায়গায়, যে কোনো একটা জায়গায়, ডি কী হয় প্রথম দিকেই হয়, তার জন্য প্রথম দিকেই লিখে দিলে, কারণ কি হয় আমাদের তো ডি শেষের দিকে হয় না, ডি প্রথম দিকে হয়, তার জন্য ডি লিখে দিলে। এবার ইউ হচ্ছে শেষের দিকে, তাহলে তুমি ইউটা একদম শেষের দিকে লিখলে। তারপর হচ্ছে এম কি হয় মিডিল দিক করে, তা এম একটা তুমি মিডিল করে লিখলে। তারপরে পি, নিশ্চয়ই এম এর পরে পি হয়, তাহলে পি তুমি এই সাইডে লিখলে, হ্যাঁ, এম এর আগে তো পি হয় না, পরে পি হয়, তাহলে পি লিখলে। তারপরে ই কার আগে, ডি এর পরে হয় না আগে, ই হচ্ছে ডি এর ডিই, তাহলে ডি এর পর ই লিখে দিলে এখানে। তারপরে হচ্ছে আরটা কি ইউ এর পরে হয় কি না ইউ এর আগে, আর হচ্ছে ইউ এর আগে, আবার পি এর পরে হয়, পি কিউ আর, তার মানে আর পি এর পরে হচ্ছে। আবার কি আছে এস আছে, এস নিশ্চয়ই আর এর পরে এস হয়, পি কিউ আর এস। এবার তোমার দেখো এটাই হয়ে যাচ্ছে তোমার অ্যাকচুয়াল সাজানোর পরে। এবার তোমার কি বলেছে কি নতুন বর্ণ এটা আমার গঠিত হলো, এখানে বলেছে বাম দিক থেকে চতুর্থ, বাম বলতে এটা এর চতুর্থ, মানে 1 2 3 4, মানে এখানে পি এর কথা বলছে। তারপরে আবার কি বলছে চতুর্থ বর্ণ, এবং ডান দিক থেকে দ্বিতীয় বর্ণ, ডান দিক থেকে ইউ, এটা হচ্ছে মানে দ্বিতীয় বর্ণ, এটার কথা বলছে। তাহলে পি আর
এস। এবার কি বলেছে, এই দ্বিতীয় বর্ণের মাঝখানে ইংরেজি বর্ণমালা, এটা দেখো ইংরেজি বর্ণমালা মানে আমাদের ABCDতে যে 26টা অ্যালফাবেট আছে তাদের মধ্যে কতগুলি বর্ণ আছে, তাহলে আমরা এখানে পেয়েছি পি আর এখানে এস। পি আর এসের মধ্যে কি থাকে, পি এর পরে থাকে কিউ, পি কিউ আর তারপরে এস, তাহলে আমাদের দুটো সংখ্যা থাকছে না, দুটো থাকছে অ্যালফাবেট, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2। পি আর এসকে ধরার দরকার নেই, আমাদের বলেছে তাদের মাঝে কতগুলো বর্ণ থাকে, হ্যাঁ কতগুলো বর্ণ থাকে, তাহলে কিওয়ার্ডের মানে দুটো। এখানে তুমি একটা দেখতে পাচ্ছ, একটা মারবে না, আমাদের পি আর এস এর মধ্যে এমনি থেকে জেডে যে অ্যালফাবেট থাকে তার মধ্যে কে থাকে সেটা জানতে চেয়েছে, বুঝলে, তাহলে 2 হবে। এখানে এক আছে বলে এক মেরে দিলেই ভুল হয়ে যাবে। চলো নেক্সট কি আছে দেখো, এটাও একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। ডায়াগ্রাম যখনই দেবে যে কোনো এক দিক ধরে নেবে বাস, তারপরে তুমি প্রথমে দেখতে পাচ্ছ কি আমাদের মনে হচ্ছে ঘুরছে। ঘুরছে বলতে কি ঘুরছে, দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, মানে এটা এখানে গেল, তারপরে এখানে গেল, এখানে গেল, মানে অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ 45 ডিগ্রি করে ঘুরছে। তো এবার যখনই তুমি দেখছো কি এটা গেল, তাছাড়া অন্য কিছু চেঞ্জ হচ্ছে না, অন্য কিছু চেঞ্জ হচ্ছে, কিচ্ছু চেঞ্জ হচ্ছে না, তাহলে তুমি আগে কোন দিকে যাচ্ছে দেখো, এটা 45, তখন এটা এলো, তখন এটা, এবার এটা একদম 45 ডিগ্রি ঘুরলে পুরোপুরি সোজা হয়ে যাবে স্ট্রেট, তাহলে স্ট্রেট তো এটা না, স্ট্রেট এটা, কিন্তু এখানে কি আছে, এটা থেকে পুরো আলাদা করে দিয়েছে, এটার জন্য এটাও ক্যান্সেল। আর এটা কি করেছে, পুরো আলাদা করে দিয়েছে, এটা উপর দিকে দিয়ে দিয়েছে, কিন্তু এটা তীরটা তোমার উল্টো দিয়ে দিয়েছে, তীরের কোনো এখানে চেঞ্জ হচ্ছে না, এই যে দেখো একই রকম আছে, একই রকম আছে, বুঝলে, তার জন্য এটাও না, তাহলে ডাইরেক্ট এটা অ্যান্সার 4, বুঝতে পারলে, সহজ ছিল এটাও। চলো তারপরে কি বলেছে, তারপরে একটা আমাদের ডায়াগ্রাম টাইপের দিয়ে দিয়েছে। দেখো কি জানতে চেয়েছে এখানে, আমাদের এইরকম বাঁকিয়ে বাঁকিয়ে এইরকম এসছে, তাহলে আমাদের ইনিশিয়াল কী ছিল, মানে প্রথমে কীরকম ছিল সেটা, তা এটা থেকে বাঁকিয়ে এটা করেছে, তার মানে এটাকে যখন তুমি ফোল্ডটাকে আনফোল্ড করবে, তার মানে এটা এখানে যে সার্কেলটা আছে এখানেও একটা সার্কেল হবে, আর এটাও এখানে একটা হবে। তুমি যখনই এটা পেয়ে যাবে, এক সাইড পেয়ে যাবে, জাস্ট মিরর চেঞ্জ, মানে আয়নাতে যেরকম হয়, তাহলে নিশ্চয়ই আমরা যখন উল্টাবো, এখানে দেখো উল্টিয়েছে, তাহলে এখানেও একটা হবে, এখানেও একটা হবে, আর এখানে একটা হবে, আর এখানে একটা হবে, তার মানে 4টা ডট। তো এখানে তো এটা কোনো মতেই নেই, এটা তো কোনো মতেই না, এগুলো কোথায় গেল, এটা তো কোনো মতেই না, তাহলে তোমার কি হয়ে যাবে ফাইনাল অ্যান্সার 4টা, বুঝতে পারলে, সহজ ছিল এটাও। তারপরে এটা কি বলেছে দেখো, এটা কি বলতে চেয়েছে, এটাও মিসিং নাম্বার বার করতে বলেছে, তাহলে কত কত আছে দেখো, 53 আর 63 এদের মধ্যে গ্যাপ কত, 10, তারপরে 63 থেকে 76 মানে কত গ্যাপ, 13 গ্যাপ, তারপরে 76 থেকে 92 মানে 76 থেকে 80 থেকে কত 4, আর এদিকে 12, তাহলে কত 4 আর 12 মানে 16, আর 92 থেকে 111, তাহলে এখানে 8 আর এখানে 11, 11 আর 8 কত 19, তারপরে তাহলে কত কি হচ্ছে দেখো, গ্যাপ হচ্ছে 3 3 3, 19 আর 3 22, তাহলে 111 সঙ্গে 22 অ্যাড করে দিলে কত হবে, 11 সঙ্গে 22 33, তাহলে 133, বুঝতে পারলে 133। তারপরে কি আছে দেখা যাক, তারপরে দেখো এটা একটু ইয়ে করছি, তোমার কি বলতে চেয়েছে দেখো, এটা কি বলেছে কি আমাদের এখানে একটা দিয়েছে কোনটা এর মধ্যে হবে, তো দেখো যখন এই টাইপের থাকবে প্রথমেই গুনে নেবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10 11 12, এখানে আছে 12টা, মানে 4 × 3 হওয়ার কথা, 4 × 3 বা 4টে করে ছক হবে বা 3টে করে, কিন্তু এটার ক্ষেত্রে একটু তোমাদের ঘুরিয়ে দিয়েছে। কি ঘুরিয়ে দিয়েছে তার আগে তুমি কোনো একটা নাম্বার দেখে নেবে কি একই কোথায় আসছে, তো এখানে নিশ্চয় একই বি আছে, তাছাড়া কোথাও তুমি কমন পাচ্ছ না, এখানে বি আর এখানে বি, তা বি এর আগে কি আছে এ এক্স আছে, তাহলে তুমি এখানে এক্স বসিয়ে একবার ট্রাই করতে পারো, তো এক্স একটার পরে এক্স কোথায় আসছে, এখানে এক্স আসছে না, এখানে এক্স আসছে না, এখানে এক্স আসছে না, এখানে ডাইরেক্ট গিয়ে এক্স আসছে, তো তুমি তখন এটা ট্রাই করে পুরোটা ট্রাই করে দেখবে কি হ্যাঁ এটা হচ্ছে কিনা, তো একবার ট্রাই করে দেখে নাও, তাহলে কি হচ্ছে সি জেড, তারপরে এ এক্স বি, তারপরে আবার কি সি জেড এ এক্স বি, তারপরে সি জেড, এবার তুমি এটা করে দেখতে পারো, তো দেখতে পাচ্ছ এ এক্স বি একই আসছে, তারপরে সি জেড, তাহলে বুঝতে পারলে, কখনো কখনো এরকম ঘুরিয়ে দিয়ে দেয়, আবার কখনো ডাইরেক্ট এইরকমভাবে করে 4টা বা 3টার পেয়ার করলে পাওয়া যায়, তো এটার ক্ষেত্রে একটু আলাদা ছিল, তো এইরকমভাবে অপশানগুলোকে আমরা যাচাই করব, বুঝতে পারলে। চলো নেক্সট কি বলছে দেখো, কি বলেছে এটা, হ্যাঁ গরু চিতা আর বন্য জীবজন্তুর মধ্যে কি কোনটার মধ্যে সম্পর্ক দেখো, তা গরু আর চিতা, গরু হচ্ছে কি আমাদের
গৃহপালিত পশু, কিন্তু চিতা কি গৃহপালিত পশু না। আর বন্য জীবজন্তু, তাহলে বন্য জীবজন্তু নিশ্চয়ই চিতা, তাহলে বন্য জীবজন্তু শুধু তো চিতা না, আরও থাকে চিতা ছাড়াও, তাহলে নিশ্চয়ই এটা না। চিতারে বন্য জীবজন্তুর মধ্যে থাকবে না, গরু পড়ছে না, এটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু এটা না। বন্য জীবজন্তুর মধ্যে পুরোটাই তো বাঘ পড়ছে না, চিতা পড়ছে, বুঝতে পারলে। এটা তো পুরো আলাদা আলাদা দিয়ে দিয়েছে, এটা না, তাহলে নিশ্চয়ই 3, বুঝতে পারলে। এগুলো তোমাকে জাস্ট করতে হবে। এটা তো খুব সহজ ছিল, ভাবনা চিন্তা অনেক টাইমে দিয়ে দেয় কি একই কোনটা হবে ওই রকম, কিন্তু মাথা ক্লিয়ার রাখলে এগুলো কঠিন না। তারপর এটা কি বলেছে দেখো, দেখো এখানে একটু কোশ্চেনটা সাংকেতিক ভাষায় কি দিয়ে দিয়েছে আমাদের, বলেছে কি TNRA কে 28 হিসাবে এবং LOPGVO কে 42। আর এখানে তো তুমি একটা জিনিস যখনই এইরকম দেখতে পেয়ে যাবে, এইরকম দেখতে পেয়ে যাচ্ছ কি এমন কিছু, প্রথমেই আমরা কি সাম করতে যাই, কি কতটা যোগ করতে যাই, সাম মানে যোগ করতে যাচ্ছি কি এগুলোর প্লেস ভ্যালুর নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছ টি মানে তো 20, তো এখানে 28 দিয়েছে, তো নিশ্চয়ই সাম করে হচ্ছে না। হ্যাঁ, এখানে 42 দিয়েছে, ওটা আলাদা, কিন্তু টি এখানে দিয়ে দিয়েছে, তো 28 হচ্ছে না। তুমি এখানে দেখতে পাচ্ছ কি 4টা ডিজিট, এখানে দেখতে পাচ্ছ 6টা ডিজিট, তাহলে এদের মধ্যে কোনো লিঙ্ক পাচ্ছ কি? তুমি একটা জিনিস দেখতে পারো কি 4-এর সঙ্গে যদি আমরা 7 মাল্টিপল করি তাহলে 28 এসছে, এবার 6-এর সঙ্গে 7 মাল্টিপল করছি 42 আসছে। এবার তুমি এটা দেখতে পারো কটা আছে, 1 2 3 4 5 6 7, 7টা আছে, তো এর সঙ্গে 7 মাল্টিপল করো, 7 7 49। তো সবসময় সাম করতে যাবে না, বেশিরভাগ ক্ষেত্রে সাম বা অপোজিট করে সাম, অনেক ক্ষেত্রে এ করে। তো তুমি এর যদি অপোজিট করো জেড, তার জেড তো 26 অলরেডি হয়ে যাচ্ছে, তাহলে 28 নিশ্চয়ই সাম করে হচ্ছে না। তো তখন একটু এইরকম টেকনিকগুলোকে তোমাকে ইউজ করতে হবে, কি দেখে কোনটা কমন আসছে, কি 28 আর 42-এর আরও এর মধ্যে কিছু কমন পাচ্ছে কিনা। তো তখন তুমি দেখতে পাচ্ছ কি আচ্ছা এইরকম ব্যাপার, বুঝতে পারলে। তো এখানে যতটা সংখ্যা আছে তার সঙ্গে 7 মাল্টিপল করা হয়েছে। তো চলো তারপরেরটা কি বলেছে দেখা যাক। তারপরেরটা এর মধ্যে কোনটা আলাদা, তো এগুলোকে আমাদের জাস্ট কি করতে হয়, আমাদেরকে জাস্ট কি করতে হবে, এই নাম্বারগুলোর কি করতে হবে, সাম বলছি, সরি এই নাম্বারগুলোর জাস্ট আমাদের প্লেস ভ্যালু বা কত সংকেত। তা এল এর সংকেত কত, এল এর সংকেত হচ্ছে 12। জাস্ট যত তাড়াতাড়ি পারবে লিখে নেবে, আর যদি মুখে মুখে করতে পারো খুবই ভালো। 12, আর ও হচ্ছে 15, আর ও আই হচ্ছে কত 9, তারপরে টি হচ্ছে 20, ডাব্লিউ হচ্ছে 23, আর এস হচ্ছে 19, আর হচ্ছে 18, ইউ হচ্ছে 21, ও এর সংকেত হচ্ছে 15, পি হচ্ছে 16, এস হচ্ছে 19, আর এম হচ্ছে 13। তো দেখো কিছু কি মানে আলাদা কোনটা হচ্ছে, তো 12, আর তুমি এখানে দেখছো 3 গ্যাপ, এখানেও 3 গ্যাপ, এখানেও 3 গ্যাপ, এখানেও 3 অ্যাড হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে এটা দেখে কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু এখান থেকে -6 হয়েছে, 15 -6 19, এখান থেকে -4 হয়েছে। তুমি যখনই দেখতে পাচ্ছ কি এখানে 6 আর 4 গ্যাপ, নিশ্চয়ই একটা কোনো চেঞ্জ হবে। তাই এটা যখনই দেখছো কি এটাতে 6 গ্যাপ, তাহলে তোমার আর এটা যাচাই করার দরকার নেই, তুমি এটা ক্লিক করে এগিয়ে চলো, তার মানে সেকেন্ড, বুঝতে পারলে। তো যখনই গ্যাপ এইরকমভাবে দেখতে হবে মেরে দাও, এগিয়ে চলো, বুঝতে পারলে। চলো নেক্সট কি বলেছে দেখা যাক, নেক্সট কি বলেছে। হ্যাঁ, এটা ভালো দিয়েছে, চলো এটা একটু কোশ্চেন জুম করতে হচ্ছে, না হলে পুরোটা কোশ্চেন দেখা যাচ্ছে না। তো কি বলেছে কি এইগুলো আমাদের টাইম টেকিং, একটু আমি বলবো এগুলো শেষে করার চেষ্টা করবে, কারণ যদি একটু ভুল হয়ে যায় তোমার 1 নম্বরের জন্য এটা পড়তেই তোমার মিনিমাম 30 সেকেন্ড লেগে যাবে, তাহলে তোমার কি 30 সেকেন্ড লেগে যাওয়া অঙ্ক পুরো ডায়াগ্রাম করতে করতে অনেক টাইম লেগে যাবে। কিন্তু কীভাবে করা যায় আমি বলবো এগুলো শেষে করাটা একটু ট্রাই করবে টাইম থাকলে, প্রথমে এগুলো করতে যাবে না, মাথাও খেয়ে নিতে হবে যদি ভুল করে দাও। তো এবার কি বলেছে এখানে দেখো কি 6 জন ব্যক্তি FGHIJ এদের উত্তর দিকে মুখ, তাহলে আমাদের প্রথম কথা যখনই এইরকম উত্তর অনেকে ডাউট হয়ে যায়, তো কি করবে এইরকমভাবে করে দেবে। তো আমাদের কি পূর্ব এটা, পশ্চিম এটা আর সাউথ দক্ষিণ, তো উত্তর দিকে মুখ, তাহলে তুমি একটা দেখতে পাচ্ছ উত্তর মানে উপর দিক, তাহলে তুমি একটা তীর মেরে দেবে ম্যাক্সিমাম। তো এটা তো তোমার পরীক্ষার হলে করার জন্য আমি তো কখনোই বলবো না, তুমি জাস্ট উত্তর মানে তোমার একদম ডাইরেক্ট এটা তীর আসবে, বুঝতে পারলে। এটা দেখার দরকার নেই। তাহলে কি হচ্ছে এবার কি বলেছে কি উত্তর দিকে মুখ করে সরল রেখায় বসে আছে, কজন 6 জন বলেছে, তাহলে 6টা তুমি করে যাও, 3 4 5 6, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এফ এর ডান দিকে কেউ বসে নেই, তো যখনই তুমি উত্তর দিকে মুখ করে থাকবে তোমার ডান দিক সবসময় এই দিকে, তাই এর ডান দিকে কেউ নেই, তাহলে নিশ্চয়ই এফ এখানে বসবে, এখানে তো আর কেউ নেই, 6 জনই তো আমাদের বলেছে কিনা, তাহলে এর ডান দিকে কেউ নেই বলে দিয়েছে, তাহলে এফ হচ্ছে আমাদের একদম
লাস্ট পয়েন্ট বা ফার্স্ট পয়েন্ট যেটা বলতে পারো, হ্যাঁ, কেউ নেই। এবং বলেছে এফ এবং জে এর মাঝখানে কেবল 3 জন বসে আছে। তো এফের এই সাইডে কেউ নেই, তাহলে নিশ্চয়ই এই দিকে আছে। তাহলে কে বলেছে এফ এবং জে এর মাঝখানে কেবল 3 জন, তাহলে 1 2 3 গ্যাপ, তাহলে নিশ্চয়ই জে এখানে আছে, কেবল 3 জন বসে আছে। এবং বলছে জে এবং জি এর মাঝখানে কেবল 2 জন বসে আছে। তো জে আর জি, তো জে আর জি এর মাঝখানে যদি 2 জন বসে থাকে, নিশ্চয়ই এইদিকে যদি আমরা যাই, তো এরপরে তো আর কোনো জায়গা নেই, 6টাই তো সিট আছে, তাহলে নিশ্চয়ই 2 জন গ্যাপ থাকলে এখানে জি হবে, না হলে কোনো মতেই 2টো করে গ্যাপ আমরা পাবো না। তো ওটাই বলেছে কি বলেছে এখানে জে এবং জি এর মাঝখানে কেবল 2 জন বসে আছে। তো এবার দেখো জে আর জি এর মাঝখানে 2 জন বসে আছে। এবার বলছে আই এর বাঁদিকে দ্বিতীয় স্থানে এইচ বসে আছে। কি বলেছে? আই এর বাঁদিকে দ্বিতীয় স্থানে এইচ বসে আছে, মানে আইকে যদি আমরা এখানে দিই, তাহলে দ্বিতীয় স্থান কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে। বাঁদিকে যেহেতু বলেছে, তো নিশ্চয়ই এখানে হবে না, তাহলে আই নিশ্চয় এখানে হবে। বাঁয়ের দ্বিতীয় স্থানে এইচ বসে আছে, তাহলে এইচ এইদিকে একদম বাইরের পয়েন্টটাতে হবে। এবার কি বলেছে? এইচ এবং এস এর, তাহলে আর কোথাও জায়গা আছে কি? এটা একটা জায়গা আছে, তো নিশ্চয়ই এস এখানে বসে। এবার কি বলছে? এইচ এবং এস এর মাঝখানে কতজন বসে আছে? তো এইচ এস এর মাঝখানে কতজন আছে? আমরা দেখতে পাচ্ছি জে আর আই, তাহলে 2 জন। বুঝতে পারলে? তো এগুলো এইরকমভাবে, আমি তো বলবো এগুলো তুমি শেষে করো, কখনোই তুমি প্রথমে করতে যাবে না, যদি একটু টাইম নিয়ে নেয় মাথা খারাপ করে দেবে। চলো তারপরেরটা কি বলেছে দেখা যাক। তারপরেরটাতে কি বলেছে দেখো, এটাও এক টাইপের এইরকম করলাম। তো আগে নাম্বারগুলো দেখে দাও, 18 আর এখানে কত আছে 31, 5 আর এখানে আছে 18, তার মানে এখানে গ্যাপটা কত 13, এখানেও গ্যাপটা 13, তাহলে নিশ্চয়ই এখানে কত বলেছে বিকল্পগুলির মধ্যে কোনটি হবে? তাহলে 15 আছে, 15-এর সঙ্গে 13 করলে কত হবে? নিশ্চয়ই 28 হবে। তো তুমি 28-এ দেখো, আগেরটা যেটা বলছিলাম না 28, দেখো এখানে 2 জায়গায় তুমি পেয়ে গেছো। তো কখনোই তাড়াহুড়ো করে মারবে না, এই দুটো হবে তোমার গ্যারেন্টি। এবার তুমি একটা যে কোনো একটাকে ধরো, দিয়ে এগিয়ে চলো। তো এ আছে আর এখানে এইচ আছে, এ হচ্ছে 1, এইচ হচ্ছে কত 8, এর সংকেত 1 আর এইচের সংকেত 8, তাহলে গ্যাপটা কত 7। একই রকমভাবে কে এর সংকেত হচ্ছে 11 আর পি আর এর সংকেত হচ্ছে 18, তাহলে গ্যাপটা কত? এখানেও গ্যাপটা 7। আর এখানে এবার কি এর দিয়ে দিয়েছে? কিউ দিয়েছে, কিউ এর সংকেত কত? কিউ এর সংকেত হচ্ছে 17, তাহলে 17 আর 7 কত হয়? 17 আর 7 যদি অ্যাড করো 24 কার সংকেত? এক্স। তাহলে তুমি আর তখন আর তোমাকে দেখতে হবে না, 28 পেয়ে গেছো, তাহলে এখানে এক্স নেই, এটাতে এক্স আছে, এটা মেরে এগিয়ে চলো। বুঝতে পারলে? চলো নেক্সট কি বলেছে। একই রকম এই টাইপের একটা করলাম। তো দেখো কি বলে দিয়েছে, কি আমাদের এটাকেও ফোল্ড আনফোল্ডের যেটা আছে ওটা, তো এটা আছে নিশ্চয়ই, এটা কি হবে যদি আমরা ফোল্ড করে রাখি? এটা নিশ্চয়ই ওই সাইডে যাবে, তো নিশ্চয়ই ওই সাইডে আছে, কিন্তু এটা নিচটা ঠিক আছে। দেখো এটাকে তাহলে কি হয়ে যাবে? এটা এইরকম হয়ে যাবে। আর সরি আঁকা হচ্ছে না, কিন্তু দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ, কি এটা কি হয়ে যাবে? এটা এখানে চলে আসবে, হ্যাঁ, এটা। তো এটা ধরেই করো, তুমি এটা এইদিকে নিয়ে এসছো, তো এটা এইদিকে নিয়ে এসছো, কিন্তু তোমার এটা কি হবে? এটা তো এবার ভিতর দিকে আসছে, ভিতর দিক থেকে তো হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে এরকমভাবে হবে, এইরকমভাবে, যাই হোক এইরকমভাবে হবে, হ্যাঁ। তো ওটা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা যদি হয়, এটার উল্টে দিলে জাস্ট এটার অপোজিট হবে। তো আমাদের অপোজিট কি এটার অপোজিট কি এটা? কোনো মতেই না। এটা তো কি করে দিয়েছে দেখা মাত্র কী হয়ে যাবে এটা। বুঝতে পারলে? তো আমরা জাস্ট একবার একটা ফোল্ড যদি ঠিক করে নিতে পারি, তখন করে দিতে পারবো, আনফোল্ড, সরি। চলো তারপরে এটা কি বলেছে দেখো, এগুলো একটা করে দেয় প্রত্যেক বছর প্রত্যেকবারই, খুব সহজ, খুব কঠিন বলবো না এগুলোকে। তো কি দিয়েছে দেখো, প্রথমটা না একটাই তো আছে এখানে, দেখো এখানে কি বলেছে, কি আমাদের বলেছে সব স্যাক হয় র্যাগ, তার মানে সব, এখানে এস দিয়ে দিলাম, সব স্যাক, এটা হচ্ছে স্যাক, সব স্যাক হচ্ছে র্যাগ বলেছে, তো আমরা র্যাগটাকে একটু বড় করে দিলাম, এটা হচ্ছে র্যাগ। তারপর হচ্ছে সব মগ হয় র্যাগ, তাহলে আমাদের স্যাক আর মগের কোনো তো বলেনি, সব মগ হয় র্যাগ, তো এটা এম লিখে দিলাম, দেখো র্যাগের মধ্যেই আছে। আবার কি বলছে, সব পাগ হয় র্যাগ, তো পি এখানে দিয়ে দিলাম, সেটাও কি র্যাগের মধ্যেই তো আছে। আমাদের পুরোটা হচ্ছে র্যাগ, এটা হচ্ছে স্যাক, এটা হচ্ছে ম্যাগ, এটা হচ্ছে কি প্যাগ, হ্যাঁ। তাই এবার কি বলেছে, কিছু প্যাগ হয় স্যাগ, প্যাগ আর স্যাগের মধ্যে তো কোনো সম্পর্ক এখানে বলেইনি, তো আমরা কি করে বলতে পারবো কি কিছু প্যাগ হচ্ছে স্যাগ? তো নিশ্চয়ই না। এবার বলছে কিছু মগ হয় পাগ, তো মগ আর প্যাগের মধ্যে তো কোনো সম্পর্কই বলে দেয়নি, তাহলে মগ আর পাগ কোনো মতেই একই হবে না। তার মানে কি 1 ও 2 উভয় সিদ্ধান্ত অনুসরণ করে? না, এটা না। শুধুমাত্র 2 না, এটাও না, তাহলে কোনো সিদ্ধান্ত 1 বা 2 কোনো সিদ্ধান্তই অনুসরণ করে না। বুঝতে পারলে? চলো নেক্সট কি আছে। নেক্সট আমাদের দেখো কি বলে দিয়েছে, কি বলেছে,
কি প্লাস আর মাইনাস পরস্পর স্থান বিনিময় হয় এবং গুণ আর ভাগ পরস্পর স্থান বিনিময় হয়, তাহলে সমীকরণের প্রশ্নটির জিজ্ঞাসা চিহ্নে কী বসবে? জাস্ট প্লাসের জায়গায় আমরা মাইনাস বসাবো, আর মাইনাসের জায়গায় প্লাস, আর গুণের জায়গায় ভাগ, ভাগের জায়গায় গুণ। তাহলে কত আছে 41, এটা কি আছে প্লাস, প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দিলাম, ভাগের জায়গায় গুণ বসিয়ে দিলাম, বিয়োগের জায়গায় যোগ বসিয়ে দাও, আর গুণের জায়গায় ভাগ বসিয়ে দাও। জাস্ট এইটুকুই করতে হবে। 41 মাইনাস 4 48, আর এটা হচ্ছে 12। তো দেখো তুমি 12 থেকে 48 বাদ দিলে কত থাকে 36, আর 36 আর এটা 41 নিশ্চয়ই কত থাকবে 5। বুঝলে? এইরকমভাবে যেটা থেকে পারো সেটা থেকে তোমার ক্যালকুলেশন ফার্স্ট হলে হলো। তো এটা হচ্ছে অ্যান্সার 5। তারপরটা কি বলেছে দেখো, আশা করি এবার দেখতে পাচ্ছ। তো কি বলে দিয়েছে, কি টাইডের একটা সংকেত দিয়ে দিয়েছে। টাইডের সংকেত কত দিয়েছে? তো এইগুলো যখন দেবে তুমি জাস্ট কি দেখবে কোনটার দেয়নি। তো টাইডের এখানে দিয়ে দিয়েছে, আর এখানে কাইটের দিয়ে দিয়েছে, আর আমাদের এখানে ডি এর সংকেতটা কি সেটা জানতে চেয়েছে। তুমি দেখতে পাচ্ছ কি এখানে ডি নেই, তো এখানে ডি নেই মানে এখানে এখানে যেগুলো আছে সেগুলো হবে না। তো 8 2 1 6 কোনো মতেই হবে না, 8 2 6 তো হবে না। তো তুমি দেখতে পাচ্ছ অ্যান্সার এটা একটা হলো। তুমি এখানে দেখছো ডি নেই, তাহলে এই অপশানগুলো তো হবেই না, তো এগুলো নেই মানে কেটে দিলে হয়ে গেল, এটুকুই। আবার তুমি যদি বার করতে চাও তো দেখো এখানে টিআইডি আছে, এখানে কেআইডি, তার এখানে আই কি আছে, এখানে ই আছে, আবার কি টি আছে, আইডি কেটে দাও, তাহলে একটাই বাকি থাকছে। বুঝতে পারলে? এইরকমভাবে হয়, কিন্তু আমরা জাস্ট দেখবো হয়ে যাবে। এগুলো দেখা মাত্র অ্যান্সার বলে না, ওগুলো হচ্ছে ব্যাপার, ম্যাক্সিমাম 5 সেকেন্ড। এবার তোমার এটা দেখো, এটা একটু টাইম টেকিং, বললাম না কিছু কিছু দিয়ে দেবে টাইম টেকিং। তো এই দুটোই ছিল এখানে তোমাদের এই 20টার মধ্যে। তো কি হচ্ছে দেখো এখানে কি বলেছে, আশা করি দেখতে পাচ্ছ। তো হ্যাঁ, আর একটু জুম করে দিচ্ছি, এই নাও। এবার কি বলেছে, এটা কি, এটা একটা বৃত্তাকার টেবিলের চারপাশে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কতজন বলে দেয়নি, তোমাকে এটাও গুনতে হবে। তাহলে 2 3 4 5 6 7 জন বসে আছে টেবিলের চারপাশে, টেবিলের কেন্দ্রের দিকে। প্রথম কাজ হবে, তুমি কেন্দ্রের দিকে বলেছে, তার মানে তুমি একটা টেবিল, গোল টেবিল, বৃত্তাকার বলেছে, বৃত্তাকার। কতজন? 7 জন পেলাম আমরা। 3 আর 3 6 কে 7, তাহলে কি হচ্ছে 7 জন। এটা 1 2 3 4 5 6 7। অনেকে আবার কি করবে, এইরকমভাবে তোমার কি হচ্ছে 7 জন, তো তুমি এইরকম করে 1টা 2টো 6টা হয়ে গেল, একটা যে কোনো জায়গায় বসিয়ে দাও। বুঝলে? এইরকমও করা যায়, তুমি যেভাবে করতে পারবে যাতে তোমার টাইম কম খায়। বুঝতে পারলে? তো আমি দেখো এরকম দিয়ে, কারণ কি বলেছে কেন্দ্রের দিকে মুখ করে। এবার কি বলেছে, এল বসেছে এফ এর ঠিক ডান পাশে। তো কেন্দ্রের দিকে মুখ করলে এল বসেছে এফ এর ঠিক ডান পাশে, তাহলে নিশ্চয়ই ডান পাশে বলেছে, তার মানে আমাদের কেন্দ্রের দিকে যখন মুখ আছে তো নিশ্চয়ই এফটা এখানে হবে। বুঝলে? এবার তারপরে কি বলেছে, এল এর বাম দিক থেকে গণনা করলে এল এবং এইচ এর মাঝে কেবল 3 জন। তো এল এর বাম দিক থেকে গণনা করছি, বাম দিক এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাম দিক। 3 জন কি বলছে, বাম দিক থেকে গণনা করলে এল এবং এইচ এর মাঝখানে 3 জন বসে আছে। এল এর বাম দিক থেকে এল এর বাম দিক থেকে গণনা করলে এল এবং এইচ এর মাঝখানে কেবল 3 জন বসে আছে, 1 জন 2 জন 3 জন। তাহলে এল এইচ এখানে হয়ে যাবে গেল, বাম দিক থেকে গণনা করতে বলেছে। বুঝলে? ডান দিক থেকে হলে এইখানে হতো এইচ, কিন্তু আমাদের বলেছে বাম দিক থেকে। ঠিক আছে? এবার বলছে এফ এর বাম দিক থেকে গণনা করলে এফ এবং জে এর মাঝে কেবল 3 জন। এফ এর বাম দিক থেকে গণনা করো 1 2 3, তাহলে কি 3 জন বসে আছে কার, এফ আর জে, তাহলে নিশ্চয়ই যে এখানে হবে 3 জন যেহেতু বলেছে 1 2 3। বুঝতে পারলে? এবার কি বলেছে, ই বসেছে কে এর ঠিক ডান পাশে, ই আর কে পাশাপাশি, তার মানে। তো দেখো এখানে কোনো জায়গাতেই দুটো ফাঁকা গ্যাপ নেই, তাহলে নিশ্চয়ই এখানে ই আর কে হবে। ই কে এর মধ্যে এবার কি বলেছে, ই বসেছে কে এর ঠিক ডান পাশে, কে বসিয়ে দাও। কে এর ডান পাশ বলতে কি, কে এটা হচ্ছে, তো এর ডান পাশ কি, সরি কে ওখানে না, এটা হচ্ছে ই এখানে হয়ে যাবে, এখানে ই, কে এর ডান পাশে, এটা তাহলে কে হয়ে যাবে। কে এর ডান দিক থেকে গণনা করলে এফ এবং কে এর মাঝখানে কতজন, তা কে এর ডান দিক থেকে গণনা করো। ডান দিক বলতে কোনটা, এই দিক হচ্ছে কে আর এফ এবং কে এর মাঝখানে এফ আর কে, তাহলে কি হচ্ছে এই দিক থেকে ডান দিক তো হচ্ছে, তাহলে এফ আর কে এর মাঝখানে কতজন, শুধুমাত্র ই আছে, তো 1 জন। বুঝলে? তো এগুলো কনফিউজ করার মতো একটু টাইম নেবে, কঠিন বলবো না, কিন্তু টাইম নেবে, এগুলো টাইম নেবে। টাইমটা হচ্ছে আমাদের অঙ্কে ব্যাপার। বুঝতে পারলে? তো এই 20টা কেমন লাগলো, আশা করি সবাইকে ভালো লাগলো। কেমন লাগলো জানাবে, নেক্সট কী চাও সেটাও জানাবে। থ্যাংক ইউ।